পত্রিকার আহ্বানে আজকে আমরা 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে এখানে সমবেত হয়েছি। বরাকণ্ঠ পত্রিকার যিনি স্বত্বাধিকারী সন্তোষচন্দ্র সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। সন্তোষচন্দ্র যে একজন বলিষ্ঠ সাংস্কৃতিক সংগঠক, তা আজকে এই গান্ধী ভবনের যে প্রেক্ষাগৃহর পরিপূর্ণতাই প্রমাণ করছে। আমরা অনেক অনুষ্ঠানে আসি, কোন লোকই থাকে না, কিন্তু সন্তোষচন্দ্র বিভিন্ন সময়ে যে সাংস্কৃতিক কর্মসূচিগুলা পালন করে, সে বঙ্গভবনে হোক আর গান্ধী ভবনে হোক, আর সব সময় আমি দেখি সন্তোষচন্দ্রের সঙ্গে রজত ঘোষ। আমরা সবাই জানি একজন আইনজীবীদের মধ্য থেকে এইরকম সাংস্কৃতিক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করা আইনজীবী খুব কমই আছেন। যদিও আমার সামনে আমার ভাস্কর ভট্টাচার্য আছে, সেও আইনজীবী। আমি সবাইকে সম্মান জানিয়েই বলছি। যাই হোক, আজকে এই নতুন বছরকে স্বাগত জানাতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন তাদের প্রতি প্রণাম নিবেদন করছি। আমার বন্ধুস্থানীয় লোকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ছোট ছোট কচি কাছাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আজকে দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সন্তোষচন্দ্রকে তো আমি ছোটবেলা থেকেই জানি, একই জায়গায় আমরা থাকি। একটা লোক তার নিষ্ঠা অধ্যবসায় আছে বলেই আজকে সেই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। পত্রিকা অনেকেই আমরা বের করে থাকি, কিন্তু পত্রিকাকে চালিয়ে নিয়ে যাওয়া খুবই মুশকিল। আজকে প্রান্তজ্যোতির মতো পত্রিকা বন্ধ হয়ে গেল। উত্তর পূর্বাঞ্চলের প্রথম দৈনিক পত্রিকা প্রান্তজ্যোতি, বাংলা দৈনিক পত্রিকা প্রান্তজ্যোতি বন্ধ হয়ে গেল। আরো অনেক পত্রিকা আমরা দেখেছি। কোনো সময় বরাক উপত্যকার বিভিন্ন ব্যাপারে সেই সমস্ত পত্রিকার বিরাট ভূমিকা ছিল। সোনারগাছার পত্রিকার ভূমিকা আমরা আজও স্মরণ করি। বিভিন্ন সময় আমরা দেখেছি, বিশেষ করে আমাদের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ের পিতৃদেব বিমলাংশু রায়কে কিভাবে সোনারগাছার পত্রিকা পৃষ্ঠপোষকতা করেছিল। বিমলাংশু রায়ের যোগ্যতা ছিল, সেটা অনস্বীকার্য, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পত্রিকারও একটা ভূমিকা থাকে। যোগ্য লোকরাও যোগ্য জায়গায় পৌঁছাতে পারে না যদি পৃষ্ঠপোষকতা না পায়, জনসমর্থন না পায়। সেই জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে সোনারগাছার পত্রিকারও একটা ভূমিকা ছিল, আমি যেটা জানি। আর আমি রাজদীপকে বাপু বলেই ডাকি। ওদের কাছে যখন পড়তো তখন থেকেই তাদের বাড়িতে আমার যাওয়া আসা। সুতরাং অনেক বিষয় আমার জানা আছে। যাই হোক, আমার ভাই রজত ঘোষ প্রাক্তন সাংসদের কাছে একটা দাবি রেখেছি।
প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এমন কোনো বয়স হয়নি, শুধু রাজনীতি ক্ষেত্রে উত্তর আরো শ্রীবৃদ্ধি হবে, বড় বড় জায়গায় হয়তো যাবে, কিন্তু আমাদের এখানকার যে সমস্ত সমস্যা আছে, যে সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, উন্নয়নের ক্ষেত্রে হোক, সেই সব ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে, সেই আশা আমরা আজকে 1433 বঙ্গাব্দের শুরুতেই করতে পারি। আমার ভাই রজত বলেছে দিনভর কেন অনুষ্ঠান হবে না, আর দিনভর তো অনুষ্ঠান হবেই। আজ সকালবেলাও তো বিরাট একটা শোভাযাত্রা বেরিয়েছে, সেই শোভাযাত্রায় 50টারও অধিক সংগঠন ছিল। সেখানে প্রাক্তন সাংসদ, আমার প্রাক্তন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুর দেবও ছিলেন, অনেকেই ছিলেন। সুতরাং দিনভর অনুষ্ঠান করা সাংঘাতিক কোনো ব্যাপার নয়, কিন্তু পৃষ্ঠপোষকতা প্রয়োজন আছে। সন্তোষ চন্দ্র এই যে অনুষ্ঠানগুলো করছে, এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে এই যে যোগানের প্রয়োজন, সেই যোগানটা কিভাবে যে জোগাড় করে, সেটাই একটা মারাত্মক ব্যাপার। একটা ভালো সংগঠক না হলে এটা সম্ভব নয়। হিমশিম খেতে হবে, কিন্তু হাসি মুখে এইসব অনুষ্ঠান করে যাচ্ছে একের পর এক। যাই হোক, আপনারা এসছেন, আপনাদের সবাইকে আবার আমি 1433 বঙ্গাব্দের আজকের এই পুণ্য দিনে অভিনন্দন জানাচ্ছি, উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর কচিকাছারা এসছে, তারা তাদের সাংস্কৃতিক কার্যক্রম তারা পরিবেশন করবে, এবং আজকের দিনে আমরা এই যে সাহিত্য সংস্কৃতি যারা চর্চা করে, তাদের যদি আমরা পৃষ্ঠপোষকতা না করি, তাহলে দিনেরই মাহাত্ম্য থাকবে না। আর এই অনুষ্ঠানটা একটা সার্বজনীন অনুষ্ঠান, এটা ধর্মের গণ্ডির বাইরে গিয়েও পালন করা যায়, যার নিদর্শন বাংলাদেশের টিভি বা বিভিন্ন পোর্টাল মিডিয়া দেখলে বোঝা যায় কিভাবে মানুষের ঝড় বিভিন্ন জায়গায় নেমেছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। সুতরাং এমন একটা দিন, এমন একটা অনুষ্ঠান, নববর্ষ উৎসব, এই উৎসবকে বাঁচিয়ে রাখতে গেলে যারা সাহিত্য সংস্কৃতির চর্চা করে, গান বাজনা করে, তাদের প্রয়োজন আছে। নতুবা এইভাবে বক্তৃতা দিয়ে এই দিনটাকে টিকিয়ে রাখা যাবে না। যাই হোক, আমি বোধহয় একটু বেশি বলে নিলাম, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশিষ্ট জনেরা এখানে আছেন, আমার ভাই ঝলক আছে, ঝলক চক্রবর্তীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। মঞ্জুর দেব আছেন, আমার মেমদা আছেন, বর্ষিয়ান নাগরিক রজত ঘোষ আছেন। সবাইকে আবার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে 1433 বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।